কোনো আক্কেল জ্ঞান নেই। আজকেই আসতে হলো এইসব শাড়ি নিয়ে। এরা সব কোথা থেকে জামা কাপড় কেনে, তাদেরকে দিতে এসেছে এইসব। ছি ছি ছি, কি ভাববে এরা কে জানে। প্রাণ ভরে দেখো মা, তোমার নতুন কুটুম বাড়ি থেকে পাওয়া পুজোর তত্ত্ব। উফ, এত দেখার কি আছে, ঘরে নিয়ে গেলেই তো হয়। আর আমার শাড়িটা দেখবানি সুন্দর হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। আমাকে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ মা, আমার শাড়িটা দেখো কি সুন্দর। শুধু তোরটা, আমারটা দেখ কি সুন্দর কালার, আর কাজটা দেখো, কলকার কাজটা খুব সুন্দর হয়েছে, তাই না মা? খুব ভালো হয়েছে চারু। হ্যাঁ, এদের হলো কি, এই গেও বাজার থেকে কেনা বীরেন কাকুর ওই এদো দোকানের শাড়ি এদের ভালো লাগছে। মা, আমার তো একটাও শাড়ি হয় না, আমি এই শাড়িটা পরে অঞ্জলি দেবো। সব তো ড্রেস হয়েছে, থ্যাঙ্কস টু আঙ্কেল। দেখো দেখি, সব মা দুর্গা করিয়ে দিয়েছেন। সত্যি প্রত্যেকটা শাড়ি এত সুন্দর হয়েছে, ভেরি টেস্টফুলি ডান। সত্যি দিদিভাই, ওনারা কিন্তু খুব যত্ন করে আমাদের জন্য এই শাড়িগুলো পছন্দ করে পাঠিয়েছে, তাই না? খুব সুন্দর। চারু বাবাকে ফোন করে বলো। হ্যাঁ রে সোহিনী, তোর শাড়িটা কেমন লাগলো বললি না তো? বলবো কি মা, আমি তো ভাবছি। কি ভাবছো দিদি? ভাবছিলাম যে তোমাদের রুচি দিন দিন কোথায় নামছে। এসব তুই কি বলছিস সোহিনী? ভুল তো কিছু বলিনি মা। যে বাড়ির মহিলারা বালুচরি, কাঞ্জিভারম, স্বর্ণকাতান এসব না পরে বাড়ির বাইরে পা রাখে না, তারাই নাকি এখন ছাপা, সুতি, টেরিকটের শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দেওয়ার কথা ভাবছে। সারপ্রাইজিং। হ্যাঁ ভাবছি, তার কারণ ওরা দাম দিয়ে শাড়ির বিচার করছে না, ওরা পছন্দ করেছে সৌন্দর্যের হিসেবে। তোর তো সেই মনটা নেই। মা, তুমি কিন্তু আবার সবার সামনে আমায় অপমান করছো। যেটা উচিত আমি সেটাই বলেছি। তুই সবসময় বলিস না, তুই সবসময় সোজা কথা বলিস, তাই আমিও ঠিক সেই রকম সোজা কথাই বলছি। এখন তুই সেটা ভালো করে শোন। এই শাড়ি আমরা প্রত্যেকে পুজোর দিন অন্তত একবার হলেও পরবো এবং পরে বেরোবো। তোর পছন্দ হলে তুই পরবি, না হলে পরবি না, কেমন? তোমাকে আর তোমার মেয়েকে জ্বালাবো বলে। অলুখানে কথা বলছিস না পটিকা? আমি কি করলাম বাবা? তুমি কি করলে দেখতে পাচ্ছ না? আমার কি অবস্থা করছো দেখতে পাচ্ছ না? আমার জিজ্ঞাসা করছো আমি কি করলাম? আমি কি করলাম? ওই চারুকে তো বেদিন আমি তোর কাছে পাঠিয়েছিলাম, যা করে তো ওই করেছে আমাকে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও যে আমার ক্ষতি করেছে তার বদলা আমি সুদে আসলে নেব, সুদে আসলে নেব। এই কথাটা তুই কিন্তু ঠিক কথা বলেছিস। হ্যাঁ, এই কথাটা ঠিক। আহারে, চাঁদের মতন ছেলেটার মুখখানা কিরম করেছে দেখো মা। তবু তো আমার মুখে চামড়া বেঁচে আছে কাকি। চারুর আমি এমন অবস্থা করবো না, ওর মুখে এতটুকু চামড়া বেঁচে থাকবে না, এতটুকুও না। শোন না বাবা, শোন না, চারুকে কোথায় পাবি? কোথায়? ও তোর সৌর বাড়িতে রে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? ওই মল্লিক বাড়িতে গিয়ে আমি চারুকে মেরে আসবো, আর বিয়ারের বর কেউ। এবার তাহলে আর তুমি প্রাণে বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, প্রাণে বাঁচবে না। দেখো, এই যাত্রায় কিন্তু তুমি আর বাঁচতে পারবে না। হ্যাঁ, তার চেয়ে আমি যা বলছি তুমি তাই শোনো। তুমি কে? তোমার কথা শুনতে হবে? আমি কথা বলো আস্তে, শুনতে পাবে।
আরে শোন ফটিক, শোন আমার কথা শোন, এটা হচ্ছে আমার দিদি। হ্যাঁ, শয়তানিতে না আমার থেকে এক কাটি ওপরে। এর কথা শুনলে আখেরে তোরই লাভ হবে, বুঝেছিস? ভালো হবে তো। তুমি যে এখানে আছো সেটা কেউ জানে না তো? এই বুদ্ধি, তাহলে কি চাদরে মুড় দিয়ে আসতাম? তাহলে এবার শুধু চাদরে নয়, পুরো গা ঢাকা দাও। মানেটা লুকিয়ে পড়ো। আর তোমার ছেলেপুলেদের বলো মাধবপুরে রটিয়ে দিতে, তোমার অবস্থা মরো মরো। হ্যাঁ দিদি, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তুই বলবি যে তুই তোর গ্রামের বাড়িতে গিয়ে উঠে পড়েছিস। হ্যাঁ, তারপর আমরা যখন যখন বলবো তখন তখন গর্ত থেকে বেরিয়ে আসবি। আমরা যা যা বলবো তাই করবি। না, সব গুটি ঠিক মতন সাজাতে আমাদের তো একটু সময় লাগবে, তাই না? চারুকে শেষ করতে হলে সবকিছু আটঘাট বেঁধে নামতে হবে। বুঝলাম, কিন্তু তোমাদের কথা শুনে আমার কি লাভ? কেন চারুর উপর বদলা? চারুর মা, চারুর মা। তুই যা বাপ, আমার এক্ষুনি চারুর বাপ যদি দেখতে পায় সব বোনা শুনে। ওনাকে তুমি ভালো রেখো ঠাকুর। কল প্রশান্ত দা। হ্যালো, হ্যাঁ প্রশান্ত দা, তুমি গাড়ি নিয়ে বেরো, আমি বেরোবো। আসলে ট্রফিটা ভেঙে গেছে, ওটাকে ঠিক করতে হবে, সারাতে হবে। হ্যাঁ, তুমি 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 বেরিয়ে পড়ো, আমি বেরোচ্ছি। কাছের মানুষকে ভালো রাখা একটা খুব বড় অ্যাচিভমেন্ট, আমি জানি মা। কিন্তু উল্টো দিকে মানুষটা যদি তোমায় আঘাত দেয়, তোমার ইমোশন নিয়ে খেলা করে, তারপরেও কি নিজের মনের ঊর্ধ্বে উঠে তাকে ভালো রাখা যায়? মা, তোমার আজ হেরে যাচ্ছি মা, পারছি না। আমার কাছে যে এখন শুধু এইগুলোই রয়ে গেছে মা, আজ কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। নিজেকে প্রমাণ করার মতো কিচ্ছু নেই মা। তোমার আজ এইগুলো ছাড়া আর কি দিয়ে বোঝাবে? সে করুণা পাত্র নয়, সেটাও যদি জুড়ে গেছে। ছাড়ো, কেউ কোনোদিন ছাড়বে না। যত ঝড় আসুক, যত মান অভিমান হোক, কোনোদিন এই বাঁধন ছেড়ে কেউ কোথাও যাবে না। কোনো পরিস্থিতিতেই আমি এই হাত ছাড়বো না। সুঝিরে বাতি